এর আগের দিন আমরা কি শিখেছিলাম যে টেন্স কেন শিখবো, তাই তো। আর টেন্স শেখার আগে আমাদের কি কি শিখতে লাগবে। তো আমরা কি কি শিখেছিলাম এর আগে, যে পার্সন, নাম্বার, আর কি শিখেছিলাম, সাবজেক্ট অবজেক্ট, তাই তো। যে পার্সন জিনিসটা কি, যেমন ভালো করে বোঝার চেষ্টা করবো কিন্তু। পার্সন আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যত যা আছে সব কি হয়ে গেল থার্ড পার্সন। আমি আর আমরা কি হয়ে গেল ফার্স্ট পার্সন, ঠিক আছে। তুমি আর তোমরা কি হলো সেকেন্ড পার্সন। আর দুনিয়াতে যা আছে রাম, শ্যাম, গরু, গাধা, হরিণ, বই, খাতা, টেবিল, যা দুনিয়াতে আছে সব কি আছে থার্ড পার্সন। বুঝতে পেরেছো? আর একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন তোমাকে বলছি যে আমি তোমাকে বললাম যে রামকে মেরে এসো, তাহলে আমি কি হলাম ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, আর রাম কি হলো থার্ড পার্সন। বুঝতে পেরেছো? এবার আমরা যাব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। টেন্স আমরা পড়েছিলাম তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, তাই তো। এবার প্রেজেন্ট টেন্সকে ক ভাগে ভাগ করেছিলাম, চার ভাগে। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এক নম্বর আমরা কি শিখবো এখন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শেখানোর আগে আমি দর্শক বৃন্দের উদ্দেশ্যে কিছু বলতে চাই, যে দর্শক বৃন্দের বাচ্চারা যদি বেসিক গ্রামারে একটু কমজোর থাকে বা টেন্স শিখতে অসুবিধা হয়, তাহলে আমি যে ভিডিওগুলি আপলোড করব তা দেখানোর চেষ্টা করবেন। যদি আপনার বাচ্চা একটুও যদি এর ভিডিওটি দেখে যদি উপকৃত হয় তাহলে আমি খুশি। সম্ভবত মঙ্গলবার আর শনিবার আমি এই ভিডিও পড়ানোর ভিডিওগুলো আপলোড করব, বাকি আমাদের ব্লগ আর আমার আর বেটুর কি থাকবে কমেডি ভিডিওগুলো আপলোড করব, তাই তো। ঠিক আছে, এখন আমরা শুরু করছি কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সব থেকে প্রথম কাজ কি আছে আমাদের, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা চিনব কি করে, তাই তো। বাংলার একটা বাক্য আছে, কি আছে, বাংলার একটা বাক্য আছে, সেই বাক্য থেকে আমরা বুঝবো কি করে যে এটা কোন টেন্সে পড়ছে, প্রেজেন্ট ইনডেফিনিট আছে না কন্টিনিউয়াস আছে না পারফেক্ট আছে না পারফেক্ট কন্টিনিউয়াস আছে। বাক্য দেখে তো আমরা বুঝতে পারবো, ঠিক কি না। তাহলে যখনই একটা আমরা বাংলা বাক্য দেখব, আমাদের সব থেকে প্রথম কাজ কি হবে, ওই বাক্যের ক্রিয়া কি, ক্রিয়া কি আছে, ভার্ব কি আছে। যেমনি আমরা ভার্ব পেয়ে যাব, তাহলে ওই ভার্বের সাবজেক্ট কে আছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। যেমন যে আমি খাই, ভার্ব কি আছে খাই, তাহলে খাই ভার্বের সাবজেক্ট কে আছে আমি, তাই তো। তাহলে চেনার নিয়ম, সব থেকে আগে কি হবে, চেনার নিয়ম। যদি ভার্বের শেষের উচ্চারণটা কি হয়, 29টি ও হস্যই একার আর ওকার হয়, কি হবে, ভার্বের শেষের উচ্চারণ যদি এই ধরনের উচ্চারিত হয় ভার্বটা, যেমন খাই, দৌড়াই, ঘুমাই, সবের শেষে কি আসছে 29টি ও বা হস্যই আছে, এই ধরনের যদি উচ্চারণ হয়, বা একার, ওকার আর হস্যিকার উচ্চারিত হয়, ভার্বটা কি ধরনের উচ্চারিত হবে, একার, ওকার, হস্যিকার, বা 29টি ও, হস্য, এ আর ও, এই ধরনের যদি উচ্চারণ হয়, ভার্বটা উচ্চারিত হয়, তাহলে ওই টেন্সটা আমরা কি ভাববো, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এখান থেকে যদি তুমি বুঝতে না পারো, তাহলে আমি এবার একটা বাক্য তোমাকে বলে বুঝাই। রাম ঘুমায়, ভার্ব কি হলো ঘুমায়, তাহলে ঘুমায়ের শেষের উচ্চারণটা কি আসছে, হস্যই আসলো। তুমি ঘুমাও, কি আসলো ও। আমি লিখি, কি আসলো হস্যিকার। তুমি লিখো, কি আসলো ওকার। তাহারা লিখে, কি আসলো একার। তাহলে কি হলো, এটা কোন টেন্সে পড়ছে,
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা টেন্স কি করে চিনব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি ক্রিয়ার শেষের উচ্চারণটা 29টি ও, একার, ওকার, হস্যিকার এই ধরনের উচ্চারণ হয়, তাহলে আমরা বুঝে নিব এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে চেনার নিয়মটা আমরা বুঝলাম। এবার আমরা যাব কোথায়, কি এই বাক্যটা ইংলিশে কিভাবে তৈরি করব। এই বাক্যটা ইংলিশে কিভাবে তৈরি করব। তাহলে সর্বপ্রথমে বাক্য তৈরি করার নিয়ম। বাক্য কি আছে তৈরি করার, প্রথমে কি বলবে? সাবজেক্ট। কি বলবে? সাবজেক্ট আর মেইন ভার্ব। বা V1 বা কি V1। বুঝতে পেরেছো? তার মানে কি হলো, একটা যে কোনো একটা ভার্ব ধরে নি। কি ভার্ব ধরবো? খাওয়া, ইট। ইট একটা ভার্ব হলো। এই ভার্ব দিয়ে কিন্তু আমরা পুরোটা টেন্স শিখবো। ঠিক আছে? বাকি এক্সাম্পল আরো অন্য অন্য ভার্ব দিয়ে আমরা করব, কিন্তু পুরো টেবিলটা আমরা কি ভার্ব দিয়ে শিখবো? ইট দিয়ে। তাহলে আমি খাই। কি করি? আমি খাই। তো ভার্ব কি আছে? খাই। খাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে আমি এখানে কি বলছি? প্রথমে সাবজেক্ট বসাও। তাহলে এখানে কি বসে যাবে? আই প্লাস বসে মেন ভার্ব। কি হচ্ছে? ইট। কি হলো? আই ইট। এটা তৈরি হয়ে গেল। এটা বাক্যটা তৈরি হয়ে গেল। ঠিক? এবার একটা টেবিল বানিয়ে তোমাকে পুরো 3টা পার্সেন্ট যে আছে 3% কিভাবে তৈরি হবে সেটা তোমাকে বলবো। তার আগে আরো একটা নিয়ম বলে দিই, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে, কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে আর বাকি যেগুলো আমার পার্সন থাকলো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, ওর থার্ড পার্সন প্লুরাল যদি থাকে, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। কিন্তু একটা শুধু ব্যতিক্রম কোথায় আছে? থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। বুঝতে পেরেছো? এটাই শুধু ব্যতিক্রম আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে কি হবে? এস বা ইএস ভার্বের সাথে যোগ করতে হবে। এতদূর বুঝতে পেরেছো? তাহলে আমরা এবার এই টেবিলটাতে কি করব, যে কিভাবে আমরা বাক্যটা গঠন করব সেটা শিখবো এখানে। ঠিক আছে? তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আমি খাই, তাই তো? তাহলে আই ইট। সাবজেক্ট আর মেইন ভার্ব। উই ইট। আমরা খাই। তুমি খাও। ইউ ইট। ঠিক আছে? কি খায় মানে তুমি খাও, তোমরা খাও। সাবজেক্ট কে আছে? ইউ। আর মেইন ভার্ব ইট। এবার এখানে একটা ব্যতিক্রম বলেছিলাম, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট বা রাম শ্যাম যদু মধু গরু গাধা যাই আছে, সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল। ঠিক আছে? হি সি ইট বা আর অন্যান্য যা এক সিঙ্গেল ব্যক্তি, সেটা কি হয়ে গেল? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তার ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ। তার মানে এখানে কি হয়ে গেল? হি অবলিক সি অবলিক ইট ইটস, এস যোগ হয়ে যাবে। আর এখানে দে ইট। বুঝতে পেরেছো? তাহলে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এখন তুমি বুঝতে পেরে গেছো। তাহলে এখানে আমাদের কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা শেষ হয়ে যাচ্ছে। আমরা একবার পুরোটাই ডিভাইড করে নিব, যে চিনবো কি করে। যদি ভার্বের শেষের উচ্চারণে 29টি ও, হস্য, একার, ওকার এই ধরনের থাকে, হস্যিকার থাকে, তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য গঠন করার নিয়ম, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর ভার্বের সাথে কি হবে? এস বা ইএস যোগ হবে। বাকি সবটাতে কি হবে? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব হবে। ঠিক আছে?
আজকের পড়া এখানে আমাদের শেষ। তাহলে এর আগের দিন আমরা কি পড়বো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে